আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যারা প্রিপেইড মিটার ইন্ডাস্ট্রি বা সমিল বা রাইস মিল এর ব্যবহার করেন এবং মোটর থ্রি ফেজ মোটর ব্যবহার করেন, যাদের পাওয়ার ফ্যাক্টর লোর কারণে প্রতি 3 মাস অন্তর অন্তর বন্ধ হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি এবং তার সাথে সাথে পাওয়ার ফ্যাক্টর ইনস্টল করা দেখাবো যে আপনারা কীভাবে পাওয়ার ফ্যাক্টর ইনস্টল করতে পারবেন বা পাওয়ার ফ্যাক্টরের প্রসেসটা কী সেটাই দেখাবো এবং ম্যানুয়ালভাবে পাওয়ার ফ্যাক্টর কীভাবে লাগাবেন বা কানেকশন দিবেন, কি কানেকশন হবে সেটাই দেখাবো। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন কোয়ালিটির ভিডিও চাচ্ছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মতন করে ভিডিও তৈরি করার। তো আজকের মতন শুরু করছি, অবশ্যই আপনারা জানাবেন। তো শুরুতেই আমরা ক্যাপাসিটর ব্যাংকের যে টার্মিনালগুলো আছে সেগুলো সংযোগ দিচ্ছি অলরেডি। আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে আমরা সংযোগের কাজ শুরু করছি। তো একটু দেখুন স্মুথলি, ভালোভাবে খেয়াল করলেই আপনার কানেকশনটা বুঝতে পারবেন। তো এর কোনো প্লাস বা নেগেটিভ পজিটিভ নাই, 3টা টার্মিনাল শুধু 3টা ফেজে লাগিয়ে দিলেই হবে। তো লাগিয়ে দিয়ে আমরা করব, এর মাথার সামনে যে ক্যাপটা আছে ক্যাপটা লাগিয়ে দিব। তো তার আগে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই ক্যাপাসিটর ব্যাংকের মাথায় 3টা রেজিস্ট্রেশনের মতন আছেন। রেজিস্ট্রেশন অর্থাৎ এই 3টা রেজিস্ট্রেশন আছে ভোল্টেজকে খুবই স্মুথভাবে নিয়ন্ত্রণ করে, যার কারণে এরকম সিরিজ দেওয়া আছে। আর এই পাওয়ার ব্যাংক ক্যাপাসিটরটা খুবই উন্নত মানের, যেটা 100% কাজ করবে। যেসব সমস্ত প্রিপেড মিটারের 3 মাস পর পর পাওয়ার ফ্যাক্টর লোর কারণে বন্ধ হয়ে যায়, তাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো আরও কিছু কথা বলতে চাচ্ছি, এটা সংযোগ দিতে দিতে বলি। সেই বিষয়টা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের পাওয়ার ব্যাংক সঠিক মানে হচ্ছে না বা পাওয়ার ব্যাংক ক্যাপাসিটর লাগিয়েছেন কিন্তু সেটা কাজ করছে কি না। এর জন্য আমরা 3 ফেজ মিটার যদি ইনহে কোম্পানির হয় তাহলে হচ্ছে 1370 দিয়ে নীল বাটন চাপ দিব এবং মোটর স্টার্টিং অবস্থায় একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। মোটর স্টার্টিং অবস্থায় আমরা যাদের মিটার এরকম 3 মাস পর পর বন্ধ হয়, পাওয়ার ফ্যাক্টর লো হচ্ছে কি না সেটা বোঝার জন্য আপনাদেরকে মোটর স্টার্ট করতে হবে এবং স্টার্ট করার পরে 1370 দিয়ে নীল বাটন চেপে দেখতে হবে আপনাদের কি দেখায়। দু এক সময় যদি পাওয়ার ফ্যাক্টর লো থাকে তাহলে হচ্ছে 0.80 নিচে থাকবে। আর যদি পাওয়ার ফ্যাক্টর যদি সঠিক থাকে বা ভালো মানে সঠিকভাবে কাজ করতে থাকে তাহলে হচ্ছে 0.95 এর উপরে থাকবে। কোনো কোনো সময় 1.00 থাকতে পারে। তো 0.95 উপরে থাকলে বুঝবেন যে আপনার পাওয়ার ফ্যাক্টরটি ঠিক আছে। এবং সাধারণত যদি 0.90 নিচে আসে তখন হচ্ছে আপনার মিটারটি বন্ধ হয়ে যাবে। এই জন্য সবসময় আপনি একটু হিসাব করে দেখবেন যে যে পাওয়ার ব্যাংক ক্যাপাসিটরটা আপনার নিচ্ছেন সেটা আপনার লোড অনুযায়ী হচ্ছে কি না। আর সাধারণত এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে লাগানোর নিয়ম হচ্ছে যে আপনার লোড ক্যালকুলেশনের ভিত্তিতে করে লাগানো উচিত, আন্দাজে কোনো কিছু করা ঠিক নয়। আপনারা অবশ্যই যারা পাওয়ার ব্যাংক ক্যাপাসিটর রিকমেন্ড করবে অবশ্যই ভালো ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রিদের সাথে কথা বলেই আপনি পরামর্শ নেবেন এবং কত কেবি এর পাওয়ার ব্যাংক লাগাবেন সেই বিষয়টাও নিশ্চিত হতে হবে। যার কারণে হচ্ছে আপনারা পরামর্শ নেবেন বা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন। বিদ্যুৎ অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছে, এক্সটেনশন যারা আছে তাদের সাথেও পরামর্শ করতে পারেন যে আপনার লোড ক্যালকুলেশন অনুযায়ী আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারেন বা কত কেবি এর পাওয়ার ফ্যাক্টর আপনি কিনলে আপনার মিটারটি বন্ধ হবে না বা আপনাদের কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্রমাণিত পেয়েছি যে পাওয়ার ফ্যাক্টর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের বিদ্যুৎও প্রচুর পরিমাণ ব্যয় হয়, অর্থাৎ আপনার যে টাকাটা ভরেন টাকাটা বেশি বেশি কাটে।
বেশি বেশি কাটে মানে কি, পাওয়ার ফ্যাক্টর লোর কারণে কারেন্ট বেশি যায় বা ভোল্টেজ কম যাওয়ার কারণে কারেন্টটা বেশি যায়, এই জন্য মিটারে টাকাটাও বেশি কাটে। তো পাওয়ার ফ্যাক্টর কাজটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটরকে ঘূর্ণায়ন করতে সাহায্য করে বা অ্যাঙ্গেল তৈরি করে দেয়, যেটা পাওয়ার ফ্যাক্টর না থাকলে বাধাগ্রস্ত হয়। যদি ভোল্টেজ কমে যায় দু এক সময়, পাওয়ার ফ্যাক্টরটা বসালেই আপনার ভোল্টেজও ঠিক থাকবে, কারেন্টও ঠিকঠাক মতন যাবে, যার কারণে কোনো সমস্যা হবে না। আর সাধারণত পাওয়ার ফ্যাক্টর বসানোর নিয়ম হচ্ছে যে পিএফআই প্যানেল সিস্টেম করে অটোমেটিক সিস্টেম করা। এই ম্যানুয়ালভাবে লাগাইলে যদি পাওয়ার ফ্যাক্টর কোনো কারণে কোনো সময় খারাপ হয়ে যায়, তখন মিটার ট্যাম্পার হয়ে যেতে পারে ওভার কারেন্ট নেওয়ার ফলে, তার সাথে সাথে বিদ্যুৎ বিলও বাড়বে। এমন হতে পারে যে আপনার ব্যবহার না করলেও কারেন্ট পুড়তেছে, এমন অবস্থা হতে পারে। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে পিএফআই প্যানেল লাগানোর, আর যাদের সামর্থ্য নাই তারা এই পাওয়ার ব্যাংক আপনাদের লোড ক্যালকুলেশন হিসাব করেই বের করবেন। তো আমাদের প্রায় কাজ শেষের পথে। এখন আমরা তিনটা টার্মিনাল বের করছি পাওয়ার ব্যাংকের মাথা থেকে, সেই তিনটা টার্মিনাল আমরা তিনটা কাটআউটে লাগিয়ে দেবো আউটগোয়িং সাইডে, এবং এটা সর্বক্ষণ এই পাওয়ার ব্যাংকে লাইন থাকবে। যারা মোটরের সাথে কানেকশন দেন তাদের জন্য কিন্তু মিটারটি যে কারণে আপনার পাওয়ার ব্যাংকটি লাগাচ্ছেন সেটা কিন্তু কোনো কাজ করবে না। অবশ্যই আপনারা প্যারালালে লাগাবেন, কখনোই মোটরের সুইচের সাথে কানেক্টিভ করবেন না। অর্থাৎ মোটর সুইচ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মোটর যখন চালাবেন তখন পাওয়ার ফ্যাক্টরে লাইন পাবে আর অন্য সময় বন্ধ থাকবে, এটা করা যাবে না। যদি আপনাদের মিটার ট্যাম্পার হয় তাহলে এই কারণেই হতে পারে, বা পাওয়ার ফ্যাক্টর লোর কারণে বন্ধ হয়। অবশ্যই পাওয়ার ফ্যাক্টরে সর্বক্ষণ বিদ্যুৎ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা আর ফেস করতে হবে না, যেটা 3 মাস পর পর বন্ধ হচ্ছে মিটারটি। এই সমস্যা ফেস করতে হবে না এবং আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের মতন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর অল্প একটু আমরা এখন পাওয়ার দিয়ে টেস্ট করব যে আমাদের পাওয়ার ব্যাংক যেটা লাগিয়েছি এটা ঠিকঠাক মতন কাজ করছে কিনা, সেই বিষয়টাও আমরা নিশ্চিত হব। আজ যে সমস্ত মিস্ত্রিদের বা ইলেকট্রিশিয়ানদের মাধ্যমে আপনি পাওয়ার ব্যাংকটি কিনবেন, অবশ্যই আপনি সরাসরি ডিল করবেন, বা আপনি যারা পাওয়ার ব্যাংক ক্যাপাসিটর বিক্রি করে তাদের সাথে ডিল করবেন। ডিল করার পর আপনি তার ইলেকট্রিশিয়ান নিয়েই পাওয়ার ব্যাংকটি কিনবেন, কারণ পাওয়ার ব্যাংক ক্যাপাসিটর বিভিন্ন কোম্পানি হয়ে থাকে। নর্মাল কোম্পানির কোনো সময় নিতে চাইবেন না, অবশ্যই ভালো মানের কোম্পানির ব্যাংক ব্যবহার করবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। ইলেকট্রিক জিনিস যে কোনো সময় নষ্ট হতে পারে, তাই রিকমেন্ড করবেন অবশ্যই ভালো কোম্পানির দেওয়ার চেষ্টা করবেন। আর সাধারণত এই পাওয়ার ব্যাংকের জন্যই দু এক সময় দেখা যায় কারেন্ট রেটিং হচ্ছে সাধারণত যেটা 7.5 কেবি, আর এই যেটা ইনস্টল করছি এটাও 7.5 কেবি। আর তো এর নর্মাল কারেন্ট রেটিং হচ্ছে 8.9 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রায় 9 অ্যাম্পিয়ারের মতন যাকে বলে। 9 অ্যাম্পিয়ারের বেশিও কারেন্ট নেয় দু এক সময়, কিন্তু এটা কোনো বিষয় না। এটা আপনারা লক্ষ্য করেও দেখতে পারেন যে এই যে কারেন্টটা নেয়, এই কারেন্টের ফলে আপনাদের মিটার থেকে কিন্তু ব্যালেন্স কাটে না, খুবই সামান্য কাটতে পারে। টার্মিনালগুলো সংযোগ করতে হবে যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কন্ট্যাক্ট থাকলে কিন্তু কাট আউট কেটে যাবে বা কাট আউট পুড়ে যাবে। আর যে সমস্ত ভাইরা স্টাডেলটা ব্যবহার করেন না, অবশ্যই নয়েজ পাওয়ারের উপরে গেলে স্টার্টার ব্যবহার করার নিয়ম, তাহলে হবে কি আপনাদের মোটরটি স্মুথভাবে অল্প কারেন্টে রানিং হতে পারবে বা চালু হতে পারবে, যার কারণে মোটরের পরেও কোনো প্রেশার থাকবে না, নর্মালভাবেই চলবে। তো অবশ্যই আপনারা স্টার্টার ব্যবহার করবেন, বা এই স্টার্টারও ব্যবহার করতে পারেন, শুধু যেটা হচ্ছে আপনার অল্প কারেন্ট নিয়ে চালু করবে, পরে ডেলটাই চালালেন, কিন্তু রানিং করতে গেলে অবশ্যই স্টার্টারটা ব্যবহার করতে হবে এবং এটা বাধ্যতামূলক। আমাদের কানেকশন প্রায় শেষ হয়ে গেছে, এখনই আমরা ভালোভাবে সমস্ত টার্মিনালগুলো একটু চেক করে নিব যে কোনোটা লুজ কন্ট্যাক্ট আছে কিনা বা লুজ কন্ট্যাক্ট হয়েছে কিনা।
আর এই যে কালো হয়ে গেছে এগুলো আমরা সাধারণত শীষ কাগজ দিয়ে ঘষে নিব। আর লক্ষ্য রাখবেন যে কাট আউট গরম হয় কিনা। যদি গরম হয় কোনো কাট আউটটা বুঝবেন যে এখান থেকে অতিরিক্ত কারেন্ট যাচ্ছে বা এখান থেকে বিদ্যুৎ লস হচ্ছে গরম হলে। এই জন্য চেষ্টা করবেন কাট আউটটি চেঞ্জ করে দেওয়ার। আর সামর্থ্য না থাকলে শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে দিবেন যাতে কানেকশনগুলো ভালো পায়। আমরা অলরেডি ব্রিজ লাগানো শুরু করে দিয়েছি, আমাদের একটা লাগানো হয়ে গেছে। এটা মনে হয় লুজ কন্টাক্ট আছে, এটা এর না, এটা অন্য কোনো কাট আউটের। যাই হোক আমরা ঘুরিয়ে দিয়ে দেখবো, আগে এটা পরিবর্তন করি। হ্যাঁ, এটা লাগিয়েছে ঠিকঠাকভাবে। লক্ষ্য রাখবেন যে কোনো কাট আউট যেন লুজ না থাকে, এই জিনিসটা অন্তত গুরুত্বপূর্ণ। কারণ এই মিলে বা যে কোনো থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি কোনো রানিং অবস্থায় একটা ফেজ কেটে যায় তখন কিন্তু মোটর নষ্ট জ্বলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকে। তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যে লুজ কন্টাক্ট না হয়। এখন লাগানো হয়ে গেছে, এখন আমরা মিটারে একটু চেক করে দেখব মিটারের পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে কি না।